ভদ্রলোক আমার কাছে গিয়েছিল, আমার কাছে গিয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দাবি করেছিল, বলেছিল যে যদি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাকে করা হয় তাহলে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করব। আগামী 16ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 3টের সময় আমার বিধায়কের উপস্থিতিতে, নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে ওই মাঠে আমরা রাজনৈতিক জনসভা করতে চলেছি। তারা যাবার তারা চলে গিয়েছে। রাইনুর হক দক্ষিণ 24 পরগনার একমাত্র জেলা পরিষদ ভাঙড় থেকে, আর এই আইএসএফ ভাঙড় থেকেই জন্মগ্রহণ করেছে। ভাঙড়ের মানুষ আমার জন্য তারা জাহান উজাড় করে লড়াই দিয়েছেন, সে নমিনেশন থেকে গণনা পর্যন্ত। অতএব আমার জন্যে, আমার এই জয়পুর গ্রামের মহিউদ্দিন মোল্লা 15 তারিখ নমিনেশনের দিনই তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। তানার রক্তর দাম আমার কাছে প্রচুর দাম। অতএব এই সমস্ত কথাবার্তা বলে উনি আমাদের কর্মীদেরকে মনোবল ভাঙাতে পারবেন না। আর ওনার কাছে যদি তেমন কোনো প্রুফ থেকে থাকে যে আমার বাড়িতে এসেছিলেন, নিশ্চয়ই উনি একজন বড় ধরনের নেতা, তানার এলাকায় সিসি ক্যামেরা সহ ভরিয়ে দিয়ে রেখেছেন, সেই সমস্ত ফুটেজ তিনি দেখান। একটা সময় ছিল, আমি ফের বলছি, লোকসভা নির্বাচনের পরে যেভাবে ভাঙড়ের আইএসএফ কর্মী, বিশেষ করে জনপ্রতিনিধিকে ব্যাপকভাবে যাদেরকে চাপ সৃষ্টি করা হয়েছিল, সেই সময় এরকম সমস্ত কথাবার্তা পাওয়া গিয়েছিল, হাওয়ায় উড়েছিল। কিন্তু আমি আমার জায়গায় দাঁড়িয়ে আছি, কেন আমার পিছনে ভাঙড় সহ জয়পুর, নিমকুড়িয়ার অগণিত মানুষ তারা আমার মুখ পানে দাঁড়িয়ে আছে। অতএব আমার এখানে বিক্রি হবার, আমার এখানে কর্মদক্ষ হবার, আমার কোনো পদ পাওয়ার কিছু নয়। অবশ্যই জানেন আমি আজ নতুন নয়, আইএসএফ জন্ম হয়েছে 2021-এ, যে মাঠে ওনারা সভা করেছেন। 2016-র পর থেকে আমাদের দলের প্রাণপুরুষ, পৃষ্ঠপোষক, দলের প্রতিষ্ঠাতা, আমাদের সকলের প্রিয় আব্বাস সিদ্দিকী মহাশয় ওই মাঠে অনেকবারই প্রোগ্রাম করে গিয়েছেন। অতএব ওনাকে এখন এই জায়গাটা এসে এই এলাকার মানুষকে বিক্ষিপ্ত করা ওনার দরকার। আরও আমি শুনেছি মিডিয়ার মাধ্যমে, অনেক আমার যারা সহকর্মীরা ওই আশপাশে ছিলেন তারা আমাকে ফোন করে বলেছে আমি নাকি ভাঙড় সহ এলাকায় 1 টাকার কাজ করতে পারিনি। আগামী আপনাদের চ্যানেলের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, দেখেন ওই সমস্ত লোক দেখানি জয়েন আমরা 2021 থেকে, যে সময় আরাবুল ইসলাম কাইজার আহমদ ভাঙড়ের দায়িত্ব ছিল, কখনো 10,000 কখনো 12,000, তারপর 23-এর পর থেকে তো ওরা বারে দাবি করেছে ভাঙড়ে আইএসএফ বলে কোনো জিনিস নেই। তাহলে ফের জয়েনটা কাদেরকে করা হচ্ছে? অর্থাৎ এই সমস্ত কথাবার্তা বলে আইএসএফ কর্মীদেরকে কোনো রকম ভয় দেখিয়ে মনোবল দুর্বল করে আগামী দিন তৃণমূল কংগ্রেস ভাঙড়ে জিততে পারবে না। আচ্ছা, বলছি শওকত মোল্লা তিনি দাবি করছেন যে আইএসএফ এর জেলা পরিষদ সদস্য রাইনুর হক তিনি আমার কাছে গিয়েছিলেন, যে উনি একটা কর্মদক্ষ দাবি করেছিলেন, তাহলে তৃণমূল করতেন। দেখেন ওনার এই সমস্ত কথাবার্তা, উনি আজকের আমার জয়পুরে আমার নিজস্ব বুথে এসে তিনি মিটিং করেছেন। এই জয়পুরে এমন একটা সময় ছিল তৃণমূল কংগ্রেসের ঝান্ডা মারার কোনো লোক ছিল না। কিছু আমাদেরই সহকর্মী তারা আজকে তৃণমূল কংগ্রেসে গিয়েছে কিছু সমস্যার জন্যে, তারা গিয়েছে, তারা গিয়ে ভুল বোঝাচ্ছে। এবং একটা সময় 24 সালে লোকসভার পরে ব্যাপক একটা ভাঙড় জুড়ে হিড়ি করেছিল যে আইএসএফের বিভিন্ন পঞ্চায়েত সমিতির মেম্বার, গ্রাম পঞ্চায়েত সদস্য এবং আমাকে নিয়ে যারা তৃণমূল কংগ্রেসে জয়েন করছে এবং আগামী দিন ভাঙড়ে বিভিন্ন দায়িত্বে পদাধিকারী এরা থাকবে। অতএব সেই হিড়িকে যারা যাবার তারা চলে গিয়েছে। রাইনুর হক দক্ষিণ 24 পরগনার একমাত্র জেলা পরিষদ ভাঙড় থেকে, আর এই আইএসএফ ভাঙড় থেকেই জন্মগ্রহণ করেছে। ভাঙড়ের মানুষ আমার জন্য তারা জাহান উজাড় করে লড়াই দিয়েছেন, সে নমিনেশন থেকে গণনা পর্যন্ত। অতএব আমার জন্যে, আমার এই জয়পুর গ্রামের মহিউদ্দিন মোল্লা 15 তারিখ নমিনেশনের দিনই তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। তানার রক্তর দাম আমার কাছে প্রচুর দাম। অতএব এই সমস্ত কথাবার্তা বলে উনি আমাদের কর্মীদেরকে মনোবল ভাঙাতে পারবেন না। আর ওনার কাছে যদি তেমন কোনো প্রুফ থেকে থাকে যে আমার বাড়িতে এসেছিলেন, নিশ্চয়ই উনি একজন বড় ধরনের নেতা, তানার এলাকায় সিসি ক্যামেরা সহ ভরিয়ে দিয়ে রেখেছেন, সেই সমস্ত ফুটেজ তিনি দেখান। একটা সময় ছিল, আমি ফের বলছি, লোকসভা নির্বাচনের পরে যেভাবে ভাঙড়ের আইএসএফ কর্মী, বিশেষ করে জনপ্রতিনিধিকে ব্যাপকভাবে যাদেরকে চাপ সৃষ্টি করা হয়েছিল, সেই সময় এরকম সমস্ত কথাবার্তা পাওয়া গিয়েছিল, হাওয়ায় উড়েছিল। কিন্তু আমি আমার জায়গায় দাঁড়িয়ে আছি, কেন আমার পিছনে ভাঙড় সহ জয়পুর, নিমকুড়িয়ার অগণিত মানুষ তারা আমার মুখ পানে দাঁড়িয়ে আছে। অতএব আমার এখানে বিক্রি হবার, আমার এখানে কর্মদক্ষ হবার, আমার কোনো পদ পাওয়ার কিছু নয়। অবশ্যই জানেন আমি আজ নতুন নয়, আইএসএফ জন্ম হয়েছে 2021-এ, যে মাঠে ওনারা সভা করেছেন। 2016-র পর থেকে আমাদের দলের প্রাণপুরুষ, পৃষ্ঠপোষক, দলের প্রতিষ্ঠাতা, আমাদের সকলের প্রিয় আব্বাস সিদ্দিকী মহাশয় ওই মাঠে অনেকবারই প্রোগ্রাম করে গিয়েছেন। অতএব ওনাকে এখন এই জায়গাটা এসে এই এলাকার মানুষকে বিক্ষিপ্ত করা ওনার দরকার। আরও আমি শুনেছি মিডিয়ার মাধ্যমে, অনেক আমার যারা সহকর্মীরা ওই আশপাশে ছিলেন তারা আমাকে ফোন করে বলেছে আমি নাকি ভাঙড় সহ এলাকায় 1 টাকার কাজ করতে পারিনি। আগামী আপনাদের
চ্যানেলের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাচ্ছি, আগামী 16ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 3টের সময় আমার বিধায়কের উপস্থিতিতে, নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে ওই মাঠে আমরা রাজনৈতিক জনসভা করতে চলেছি। সেখান থেকে আমি রায়নুর এই 1-1.5 বছরে আমার নির্বাচনীয় কেন্দ্রের এলাকার উন্নয়ন করার জন্য জেলা পরিষদের কাছে কি কি কাজের স্কিম দিয়েছিলাম তার সমস্ত কপি রিসিপ্ট আমি ওই মাঠ থেকে দেখাবো। ওনার যদি সৎ সাহস থাকে, আমার মতন একজন জনপ্রতিনিধি দিয়ে এলাকার উন্নয়ন করানোর যদি ওনার মন মানসিকতা থাকে, তাহলে ওই সমস্ত কাজ এখনও পর্যন্ত অ্যাপ্রুভাল হয়নি কেন? আমি জেলা পরিষদের একাধিক সভাধিপতি ম্যাম থেকে সহসভাধিপতি স্যার থেকে শুরু করে একাধিক আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। সব কিছুর মূলে কিন্তু ওনার নামই উঠে আসছে, উনি কিন্তু আমার উন্নয়ন করতে দিচ্ছে না। সেই কারণেই কিন্তু ভাঙড়ের এলাকার রাস্তাঘাট, পানীয় জল, বিভিন্ন সরকারি প্রকল্প থেকে ভাঙড় আজকে পিছিয়ে যাচ্ছে। এর জবাব দিতে হবে এবং এই 16 তারিখে তার সমস্ত খতিয়ান ডকুমেন্টস আকারে আমরা আপনাদের সামনে দেখাবো।